নমস্কার বন্ধুরা, নিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার একটি রেসিপি। কেনা চালের গুঁড়া দিয়ে বন্ধুরা এটা কিন্তু খুবই সহজে আপনারা যে কোনো কড়াইতে বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। আর যে পিঠে তৈরি করতে পারে না সেও কিন্তু খুব সহজে এই পিঠা তৈরি করে ফেলতে পারবে। একদমই সময় লাগে না, খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায় বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন কতটা পিছন দিক থেকে ক্রিস্পি হয়েছে আর ওপর দিক থেকে নরম হয়েছে। আর এটা খেতেও কিন্তু নলেন গুড় দিয়ে দুর্দান্ত লাগে বন্ধুরা। অবশ্যই এইভাবে এই শীতে এরকম চিতই পিঠা বানিয়ে দেখবেন, খুবই সহজে তৈরি হয়ে যায়। আর যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে, যারা পিঠে তৈরি করতে পারে না তারাও কিন্তু বানিয়ে ফেলবে। তার জন্য দেখুন নিয়েছি 2 কাপ চালের গুঁড়ো, দোকানের থেকে কেনা চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, আপনারা অবশ্যই আতপ চালের গুঁড়োটা নেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সিদ্ধ চালের গুঁড়োটা কিন্তু নেবেন না, তাতে কিন্তু চিতই পিঠাটা খুব একটা ভালো হবে না। এবারে হাতে ছোঁয়া যায়, আঙুল চুপানো যায় সেই রকম গরম জল আমি 2 কাপ এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম জল কিন্তু দেবেন না, তাতে কিন্তু চালটা সিদ্ধ হয়ে গেলে পিঠাটা ভালো হবে না, তৈরি করতে পারবেন না। এবারে আমি 2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বন্ধুরা এই পিঠা এই কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়, আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। আবার আমি হাফ কাপ গরম জল দিয়ে দিলাম। মোট আমি 2.5 কাপ জল ব্যবহার করলাম। আর এর থেকে বেশি জল কিন্তু আমি ব্যবহার করব না। যদি প্রয়োজন হয় 1 থেকে 2 চামচ জল ব্যবহার করব, তার বেশি নয়। কিন্তু এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। ময়দাটা অবশ্যই দেবেন, যেহেতু কেনা চালের গুঁড়ো, ময়দা দিলে কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে আর পিঠাটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। এবার একটা ব্লেন্ডার নিয়েছি আমি, হ্যান্ড ব্লেন্ডার, এটা দিয়ে আমি কিছুক্ষণ ব্লেন্ড করে নেব চালের গুঁড়োটাকে। আপনারা চাইলে মিক্সির জারের মধ্যে দিয়েও একটু চালিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এইভাবে আমি ব্লেন্ড করতে করতে চালের গুঁড়োটা কিন্তু পাতলা হয়ে আসছে, ব্যাটারটা মোটা থেকে হালকা হয়ে আসছে আর আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে। এইভাবে একটু ভালো করে ব্লেন্ড করে নিলেই হবে। যত ভালো করে ফেটিয়ে নেবেন তত কিন্তু খুব ভালো ব্যাটারটা তৈরি হবে আর পিঠাটাও কিন্তু খুব ভালো খেতে লাগবে আর খুব ভালোভাবে তৈরি হবে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইভাবে চিতই পিঠা তৈরি করে অবশ্যই খাবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে আর যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবে, যে কোনো কড়াইতে হয়ে যাবে। এবার আমি খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। এইভাবে ফেটিয়ে নিয়ে দেখুন ফেটাতে ফেটাতে কিন্তু ব্যাটারটা আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছে। এই রকম যত ফেটাবেন ব্যাটারটা কিন্তু তত ভালোভাবে রেডি হবে। এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পরে ফিরে আসছি, দেখুন 15 মিনিট হয়ে গেছে। এর মধ্যে আমি দেখুন 15 মিনিট পরে একটু কিন্তু ওপরে জল জল ভাব এসে গেছে, জল উঠে গেছে ব্যাটারটা থেকে। আবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে 2 টেবিল চামচ জল আর অল্প পরিমাণে বেকিং সোডা আমি দিয়েছিলাম। আপনারা চাইলে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডার, বেকিং সোডার থেকে একটু পরিমাণে বেশি দিতে পারেন, দিলে কিন্তু খুব ভালো হবে। পিঠাটা দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ফেটিয়ে নিতে হবে, তবে খুব পাতলা করা যাবে না। পাতলা ব্যাটার হলে কিন্তু পিঠাটা ভালো মতন রেডি হবে না। এইরকম একটা ব্যাটার তৈরি করে নিতে আর অবশ্যই খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবেন ব্যাটারটা ততই কিন্তু ভালো রেডি হবে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব পিঠাটা তৈরি করতে। তার জন্যে আমি একটা কাপের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ জল দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই জল আর তেলটা বন্ধুরা, এটা পিঠা তৈরি করার সময় লাগবে। যারা চিতই পিঠা তৈরি করতে পারো না, চিতই পিঠা তৈরি করতে গেলে কিন্তু একদমই হতে চায় না, তারা এইভাবে ময়দা দিয়ে একবার ট্রাই করতে পারো। আমি আশা রাখছি অবশ্যই তোমরা তৈরি করে নিতে পারবে। এই রকম চিতই পিঠা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। চালের গুঁড়োর থেকে বন্ধুরা এই রকম অল্প পরিমাণে ময়দা দিয়ে যদি চিতই পিঠা বানানো যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন তেল আর জলটা কিন্তু আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে ওভেনে
একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হচ্ছে, আর এদিকে ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আবারও। তবে বেকিং সোডা বা পাউডার দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা রেডি করে নিতে হবে। এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে পিঠাটা রেডি করার আগে। যত ফেটাবেন ততই ভালো হবে পিঠাটা। দেখুন ব্যাটারটা কীরকম রেডি হয়েছে, এইরকম কিন্তু একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর বন্ধুরা, আমি যখন বেকিং সোডাটা দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। এবারে আমি ওভেনের কাছে চলে এসেছি, আর কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল আর জলটা যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা একটু ব্রাশ করে দিলাম। তবে মোটা কড়াই হলে একটু ভালো করে গরম করে নিতে হবে, নালে কিন্তু পিঠাটা ভালো হবে না। এটা যেহেতু পাতলা কড়াই, এতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি পিঠাটা রেডি হয়ে যাবে। এবার এক হাতা দিয়ে আমি ঢাকা দিয়ে 3 মিনিট রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন দেখুন পিছনটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, ওপরটা একদমই নরম রয়েছে। এটা কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা। আবারও আমি ব্রাশে তেল লাগিয়ে নিয়েছি, ব্রাশ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তেল ব্রাশ করে আবারও আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। কড়াইটা কিন্তু মোটা কড়াই হলে খুব ভালো করে গরম করে নেবেন। কড়াই যদি কম গরম হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো রেডি হবে না। আর পাতলা কড়াই হলে আপনি যে কোনোভাবেই তৈরি করবেন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হবে, যেহেতু ময়দা দেওয়া আছে। একটাও পিঠা কিন্তু নষ্ট হবে না, খুব ভালোভাবে পিঠাগুলো রেডি হবে। আর পাতলা কড়াই হলে খুব বেশি গরম করার দরকার নেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক